অনেক জায়গাতে অনেক কথা হয়। এই যে সম্মুখে আমাদের কালীগঞ্জের গুরুদেব আছেন, ওনার মুখে শ্রীবচন শ্রবণ করব। আমাদের রায়মাদের সাধু আছেন, ওনার মুখে কিছু শ্রবণ করব। আমাদের দূরনগর থেকে আসছেন আমাদের গুরুদেব, ওনার কথা তো শ্রবণ আমাদেরকে সকলেই করতে হবে। আমাদের এই যে দিলীপ দাদা নগরের দাদা আছেন, ইনার কথা শ্রবণ করব। রাজশাহীর দাদা শ্রবণ করব। আমরা প্রত্যেকের কথা, আমি শুধু শ্রবণে বাবু, আমি শুধু শ্রবণে। যাই হোক, আমাদের আসলে আমাদের এই যেহেতু কালীগঞ্জের গুরুদেব সভাপতি দায়িত্ব উনি বললেন, আসলে সকলের মায়াবশত আমাদের যেহেতু অতিথি রূপে দাঁড়ায়, আমাদের আসলে মহন্তে আসলে কিন্তু মহৎ বসে থাকেন, তারপর সভাপতিত্বের দায়িত্ব থাকেন, ওনারা কিন্তু আবার দায়িত্ব হ্যান্ড ওভার করছেন, আমাদের সমন্বয় করে কিন্তু এখানে ধাপে পড়ছেন, কারো কিছু মনে করেন নাই। তো যাই হোক, এখানে গুরুদেব বলছেন নাকি বলে জয় গুরু। তো সেই সূত্র অনুযায়ী আসলে আমাদের দূরনগর থেকে আসছেন বহুত কষ্ট করে, আমরা দূরনগরে আমরা সকলের কথা শ্রবণ করব। আমাদের প্রভুর কথা শ্রী মিলন চন্দ্র রবিদাস সন্ত বন্ধু, বহুত আশ করে বসে আছি শুধু মুক্তির লক্ষ্যে। জয় গুরু। আপনি একটু বলেন নাকি বলেন বাবু। জয় শান্তপতি। একটু ভোগে না গেলে তো হয় না। আচ্ছা আপনি ওখানে কাম করেন। আচ্ছা তাহলে ওটা সারলেন। আপনি আমি যাচ্ছি। ঠিক আছে। জয় শান্তপতি, জয় গুরু। মায়েরা, বাবারা, সবাই এদিকে একটু দৃষ্টি ক্ষেপণ করেন। আজ আমরা এই নন্দীগ্রামের অন্তর্গত এই কয়েরপাড়া রতন রবিদাসের বাড়িতে আজ পরম পবিত্র গুরুগাদি স্থাপন। ওনার মাতাশ্রী পরলোক গমন করেছেন। ওনার মায়ের আত্মার সদ্গতির উদ্দেশ্যে উপলক্ষে শ্রাদ্ধকে কেন্দ্র করে আজ পরম পবিত্র গুরুগাদি স্থাপন হয়েছে। এই গুরুগাদিকে কেন্দ্র করে আমরা সমস্ত সন্ত মহন্ত মহাত্মাগণ উপস্থিত হয়েছি। এখানে আমাদের এই বগুড়া জেলার সুনামধন্য বাবাজিগণ এখানে রয়েছেন, বিজ্ঞ জ্ঞানী গুণী মহাত্মাগণ রয়েছেন। আমি সকলের সম্মুখে সবচেয়ে ছোট্ট একজন ব্যক্তি, জ্ঞান ধ্যান চিন্তা চেতনা সব দিক থেকে আমার অবশ্যই কমতি রয়েছে, কথা বললে ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমরা কয়েকটা বিষয় সম্বন্ধে জানব। প্রথমত বিষয় জানব, এই যে গুরুগাদি লাগাইছি, এই গুরুগাদির মূল উদ্দেশ্য কি? এই গুরুগাদি লাগালে আমাদের কি আত্মার মুক্তি হবে কি না, কিভাবে, এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। আর সর্ব অগ্রে জানতে হয় নিজেকে, আমি কে, আপনারা কে। জীব ভক্ত যতক্ষণ পর্যন্ত নিজেকে জানতে পারে না ততক্ষণ পর্যন্ত ওর কোনো সাধন ভোজন ধর্মকর্ম কিছুই হবে না। আগে আপনকে চিনতে হবে, আপনকে চিনলে সবকে চিনে। ভগবান তার ঘরের কোণে, ভগবান বাহিরে মঠে মন্দিরে বনে জঙ্গলে কোথাও নাই। ভগবান আপনার দেহ মন্দিরের মধ্যে রয়েছেন। এই মন্দিরের ভগবানকে যদি আপনি জানতে না পারেন, আপনি সহস্র মন্দিরে গেলেও ওই মন্দিরের ভগবানকে জানতে পারবেন না। একবার বলো সিয়া রামচন্দ্র কি, একবার বলো সিয়া রামচন্দ্র কি। এই জন্যে ঘটের ভিতর, দেহ ঘটের ভিতর থাকা দেবতাকে যদি পূজা না করতে পারেন, দেহ ঘটের ভিতর থাকা আত্মাকে ভগবানকে যদি চিনতে না পারেন, তাহলে আর বাহিরে কোনো ভগবানকে কাউকে চিনতে পারবেন না। নিজের মধ্যে যদি ঈশ্বরকে দেখতে না পারেন, আপনি কারোর মধ্যে ঈশ্বরকে দেখতে পারবেন না। এই জন্য রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহু রূপের সম্মুখে সারি কোথায় খুঁজিস ঈশ্বর, ঈশ্বর কোথায়? জীবে প্রেম সেবে যেজন সেই জন সেবিছে ঈশ্বর। এই জন্য আমাদেরকে
আগে নিজের ভিতর থাকা, দেহে প্রত্যেকটা ঘটে ঘটে থাকা, ঘুরি ফিরিকে দেখত সংসার, আর জানত ঘট ঘট গুরু পিয়ারা। বাবা প্রত্যেকটা ঘটে ঘটে গুরু আত্মারূপে আছেন। এই আত্মরূপী গুরুকে, গুরুরূপী আত্মাকে যদি আপনি জানতে না পারেন, তাহলে আপনার সমস্ত বেদ, গীতা, পুরাণ, কুরআন, সমস্ত শাস্ত্র, সমস্ত সাধু সঙ্গ অধ্যয়ন করা বৃথা। এই জন্য আগে নিজেকে জানতে হবে। সাধু সঙ্গ কেন? নিজেকে জানার জন্য। বেদ, ভাগবত, গীতা, শাস্ত্র আদি অধ্যয়ন করা কেন? নিজ শরীরে থাকা, নিজ দেহে থাকা, নিজ ঘটে থাকা সেই আত্মাকে জানা। সৎগুরুর আশ্রয় কেন করা? নিজেকে জানা, গুরুকে জানা নয়। নিজেকে জানা। নিজেকে জানতে পারলে আমি গুরুকে জানতে পারবো, গুরুকে জানতে পারলে গোবিন্দকে জানতে পারবো। এই জন্য সবকিছুর আগে নিজে। প্রথমে আগে আমাকে জানতে হবে আমি কে। দ্বিতীয় কে? দ্বিতীয় হলেন যে ভগবানকে। আমরা কাকে ভগবান মানবো? তৃতীয়, আমরা যাব কোথায়, আমাদের গন্তব্যস্থান কোথায়। আমি আমার বাড়ি থেকে এই যে কয়ের পাড়া এখানে এসেছি, নন্দীগ্রাম, বগুড়া, প্রোগ্রাম শেষ, আবার আমি চলে যাব। আমরা প্রত্যেকজন কোনো না কোনো একটা জায়গা থেকে এসেছি। পৃথিবীর আমাদের লীলা শেষ, আয়ু শেষ, আবার আমাদেরকে ব্যাক টু গড হেড, আমাদের পুনরায় সেই গন্তব্যে যেতে হবে। এখন আপনার গন্তব্যে যাওয়ার কর্ম আছে কিনা, এটা আগে আপনাকে জানতে হবে। গন্তব্যে কে নিয়ে যাবে? আপনি চাইলেই যেতে পারেন না, আর না চাইলেও আপনাকে নিয়ে যাবে। সেটা কে, কিভাবে, এবং তাহলে আপনি যাবেন কোথায়, আগে গন্তব্য আপনাকে নির্ধারণ করতে হবে। এবং আপনাকে গন্তব্যের সম্বন্ধে জানতে হবে। তৃতীয়ত, গন্তব্যে গেলে কি কি কর্ম করতে হবে। কর্ম তো করতে হবে বাবা। কি কি কর্ম করলে আপনি গন্তব্যে যাবেন। এবং আজ যে যেমন শ্রাদ্ধ পিণ্ড, শ্রাদ্ধ করলে কি হয় আর না করলেই বা কি হয়, শ্রাদ্ধের গন্তব্য, শ্রাদ্ধের দৌড় কতদূর পর্যন্ত, শাস্ত্র কি বলে, এগুলি জানতে হবে না? এগুলি জানতে হবে। এবং আমরা যে সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ, আমরা যে এখানে অনেকগুলি সম্প্রদায় বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, উঁচু নিচু, ছোট বড়, এত 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 সম্প্রদায়, এত বিচার, আসলে এগুলি কেন, কি কারণে? এই জন্য আমাদেরকে এইরকম সাধু সঙ্গে, মহতি সঙ্গে ওই বিষয়গুলিকে আলোকপাত করে বিষয়গুলি সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে। আমরা চলে যাই মূল কথায়। ওম গুরুর কৃপা হি কেবলম সত্যম শিবম সুন্দরম। ওম সত্য ব্যাপ্তে সর্বঘটে সর্বলোকে গুরু পদে সর্বসিদ্ধে শ্রী গুরুবে নমঃস্তুতে। ওম সন্ত করণ ভুজঙ্গ স্বয়ং পদ্মনাভম সুরেশ্বর বিশ্বয় আধারং গগন সদৃশং মেঘবর্ণ চ শুভাঙ্গম লক্ষ্মীকান্ত কমল নয়ন যোগী বিধানম গম্বেং বন্দে বিষ্ণু ভব ভব হরণং সর্বলোকনাথম। ওম সর্বলোকনাথম, ওম সর্বলোকনাথম। ভগবান শ্রী পরমেশ্বর পরমাত্মা কি জয় হোক। তো প্রথম আমরা জানবো যে আমি কে। এই আমিটা কে? আমি যে কথাগুলি বলবো ব্যক্তিগত কোনো গ্রন্থ থেকে নয়। আপনি যে ভগবানকে জানবেন ব্যক্তিগত শুধু গুরু আন্নাস থেকেই আপনাকে জানতে হবে। এই যে আমরা গ্রন্থ পূজা করতেছি গুরু আন্নাস, আপনি যে শুধু গুরু আন্নাস থেকেই যে জানবেন তা কিন্তু নয়। আপনাকে বেদ, গীতা, ভাগবত, পুরাণ, সমস্ত শাস্ত্র এবং গুরু আন্নাস বা গুরু গ্রন্থ এগুলিকে আশ্রয় গ্রহণ করতে হবে। আর আপনার আমার যিনি ভগবান, তিনি সমস্ত গ্রন্থে একই প্রমাণ। আপনি যত গ্রন্থই পড়েন না কেন, যত বেদ, সংহিতা, উপনিষদ, ভাগবত, গীতা যা কিছু অধ্যয়ন করেন, গুরু আন্নাস আদি যত গ্রন্থে অধ্যয়ন করেন, একই ঈশ্বরের কথা বলতেছে, একই পরমাত্মার কথা বলতেছে, একই ভগবানের কথা বলতেছে। ওনলি ওয়ান গড, একমাত্র একজন ভগবানের কথাই সর্বশাস্ত্রে বলতেছে। তাকে উপলব্ধি বা বুঝাটা হলো আপনার আমার মূল উদ্দেশ্য। তাহলে প্রথমত আমরা একজন গুরুর কাছে যাব। প্রথমত আমাদের কি ধরতে হবে? একজন গুরু ধরতে হবে।
গুরু শিবায় কই দূষর নাহি, ভব সাগর সে লে তনি ভাই। গুরু শিবায় অর্থাৎ গুরু ছাড়া দ্বিতীয় কেউ নাই এই ভব সংসার হতে আপনাকে উদ্ধার করবে। তাই আমাদেরকে সর্ব আগে কি করতে হয়? একজন গুরু আশ্রয় করতে হয়। গুরু সারিয়া যে নর গোবিন্দ ভজে, জন্মা জন্মান্তর ওই নর নরকে মজে। গুরু ছাড়ি যদি কোনজন গোবিন্দ ভজে, কখনো ওই ব্যক্তি গোবিন্দ দর্শন পাবে না। সমস্ত আগে ভগবান শ্রীহরি যতবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, ততবার নিজে গুরু ধারণ করে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। ভগবান হলেন জগৎ গুরু, ভগবানকে গুরু ধরার কোনো প্রয়োজন নাই। তারপরও ভগবান নিজে গুরু ধারণ করে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরাও গুরু ধরো। এই জন্য সমস্ত অগ্রে আমাদেরকে গুরু ধরতে হয়। গুরু কেন ধরি? গুরু এই জন্য ধরা হয় আমার সিদ্ধান্ত ভজন যেন ত্রুটি না হয়। তো প্রথমে আমাদেরকে গুরু ধরতে হবে। দেখেন, গুরু ছাড়া আমাদের কোনো কিন্তু উদ্ধার নেই। আর এই গুরু তত্ত্ব সাধু সঙ্গে গেলে পাওয়া যায়। আমরা সবাই গুরু ধরেছি, কিন্তু আসলে আপনাদের ধরার মধ্যে ভুল আছে। আজকে আপনারা বাস্তবের সাথে কিছু পরিচিত হবেন। মায়েরা বসেন, এই যে মাতাজি বসেন, সবাই বসেন, যাবেন না। আজীবন অনেক কথা শুনেছেন, আজকের কথাগুলি শুনে যাবেন। আপনারা যে গুরু ধরেছেন আর আপনারা যে শিষ্য হয়েছেন, আপনাদের শিষ্য হওয়াটা কতটা যথার্থ? আপনারা যে শিষ্য হয়েছেন, সত্যি কি আপনারা শিষ্য? একজন শিষ্যের গুণাবলী কি? একজন শিষ্যের কারণ কি? একজন শিষ্যের ভজন কি? একজন শিষ্যের কর্ম কি? গুরু মিলে লাখ লাখ, শিষ্যের মতন শিষ্য নাহি মিলে এক। দেহ মন প্রাণ গুরুর চরণে সমর্পণ করে গুরুময় হয়ে যাওয়া, এমন শিষ্যের কিন্তু বাবা অভাব আছে। আপনি যখন গুরুর কাছে যান দীক্ষা নেবার জন্য, তিনটা জিনিস নিয়ে যান, একটা রেখে দুইটা নিয়ে আসেন। কি রেখে আসেন আর কি নিয়ে যান? গুরুর কাছে আমরা যখন যাই, গুরু শিষ্যের মধ্যে প্রথম দাতাকে, গুরু আর শিষ্যের মধ্যে প্রথম দাতা হলো শিষ্য। রাজা দশরথ আর রাজা জনক, এই দুইজনের মধ্যে প্রথম দাতাকে, প্রথম দাতা হলেন জনক আর গ্রহিতা হলেন যে দশরথ। জনক রাজা নিজ কন্যা সীতা দেবীকে দান করলেন দশরথ রাজার পুত্র রামচন্দ্রের হাতে, তাই না? মানে দশরথ রাজা কি পুত্র কন্যা, এই যে পুত্রবধূকে গ্রহণ করলেন, আর রাজা জনক দান করলেন। তো গুরু আর শিষ্যের মধ্যে শিষ্য হলো প্রথম দাতা। পहिले দাতা শিষ্য ভয়ে, তন মন অরপত শীষ, আর পিছে দাতা গুরু ভয়ে, নাম দেত বকশিস। প্রথম দাতা হলো শিষ্য, দেহ মন প্রাণ, তন মন, তন হলো শরীর, মন হলো যে আমাদের চিত্ত শুদ্ধ যে আত্মা, আর শীষ হলো মস্তক। এই দেহ মস্তক মন তিনটা গুরুর চরণে সমর্পণ করি। আর পিছে দাতা গুরু ভয়ে, নাম দেত বকশিস। পরে থেকে গুরু দাতা হয়ে আমাদেরকে কি দেন? কানে নাম দেন, মহামন্ত্র দেন, এই বকশিস আমাদেরকে পুরস্কার দেন, দান করেন। মন্ত্র যখন দান করেন, দান নিয়ে আমরা চলে আসি। আসার পর কি রেখে আসি গুরুর কাছে? আমি যেমন গেলাম তেমনি তো চলে আসলাম। আমি যেমন গেলাম, যে শরীর নিয়ে, এই শরীরটা নিয়ে চলে আসলাম। তাহলে গুরুদেবের কাছে কি রেখে আসলাম? এখন আমরা গুরুদেবের কাছে কি রেখে আসলাম? আপনি গুরুদেবের কাছে মনটা রেখে আসলেন। কি রেখে আসলেন? মনটা। মন দিয়ে হয় গুরু ভজন, মন দিয়ে হয় গোবিন্দ ভজন, মন দিয়ে হয় হরি ভজন, মন দিয়ে কেবল গুরুর চরণ সেবা হয়। এই মনটা আমরা কোথায় রেখে আসি? গুরুর চরণে। এই জন্য মন দিয়ে হয় গুরু ভজন। তো এই যে গুরুর চরণে মনটা রেখে আসি, মন সর্বদাই গুরুর চরণে থাকেন। গুরুর আদেশ ভগবানের আদেশ, বাক্য দিলেন যে গুরুর আদেশ ভগবানের আদেশ। গুরু বাক্য সদা সত্য, মন্ত্র সত্য, পূজা সত্য, সত্য দেব নিরঞ্জনম। গুরুর বাক্য সদা সত্যম, সত্যমেব পরম পদম। গুরুর প্রত্যেকটা বাক্য হলো আমাদের পরম সত্য,
এবং গুরুর আদেশ উপদেশগুলি আমাদেরকে যথার্থভাবে মানতে হবে। প্রথমত গুরু আমাদেরকে ত্রিসন্ধ্যা করার, দেখেন বাস্তবের সাথে আপনারা অনেক ব্যামিল আছেন। এখানেই গুরু ধরার পর আপনাদের কি কি করতে হয়? ত্রিসন্ধ্যা করতে হয়। গুরু থেকে দীক্ষা নেবার পর ত্রিসন্ধ্যা, সকালে দুপুরে সন্ধ্যায়। ত্রিসন্ধ্যা যদি না হয় অনন্ত দ্বিতীয় সকাল আর সন্ধ্যা, সাঁঝে আর প্রাতে, এই দুই বেলা সন্ধ্যা বাধ্যগত করতে হবে অবশ্যই। তাছাড়া ওই ব্যক্তির নিস্তার নেই নেই নেই। গুরুকর্ম না করলে ওর কোনো নিস্তার নেই। গুরুদেব যে জীবাত্মা পরমাত্মার লীন করার প্রাণায়াম ক্রিয়া যোগ যখন দিবেন, এটা আপনাকে পালন করতে হবে। এবং গুরুদেব যে ভক্তি মার্গ আপনাকে দর্শন করাবেন, এটা আপনাকে পালন করতে হবে। সর্বোচ্চ কথা, গুরুদেব যে বীজ মন্ত্র আমাদেরকে দেন, এই বীজ মন্ত্র প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে শিষ্যকে জপ করতে হয়। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ জন আমরা বীজ মন্ত্রই জানি না। দীক্ষা নিছি, গুরুদেব কানে যে মন্ত্রটা দেন, দক্ষিণ কর্ণে, ডান কর্ণে, মায়েদেরকে বাম কর্ণে, এই যে দীক্ষা যে দেন, এই যে মন্ত্র আমরা অনেকে, বেশিরভাগ জন 100-র মধ্যে 95% ব্যক্তি মন্ত্র জানে না। কেন? আর দীক্ষা নেওয়ার পর ওই যে গুরুর কাছ থেকে চলে আসে, আর কিন্তু গুরুদেবের সাথে যোগাযোগ করে না, যায়ও না। গুরুদেব বাঁচলো না মরলো, আছে না নাই, গুরুদেব কি করতেছে না করতেছে সেদিকে আর শিষ্যের কোনো খেয়াল নেই। আর গুরুদেবের কাছেও যদি কেউ যায়, এখনো শিখার বাকি আছে, দেরি আছে, এখন দেব না, আরো তোমার বয়স হোক, আরো পরে জানিও, এত সকালে জানিও না, অনেক সময় বলেও থাকে। কিন্তু যে মন্ত্র আমরা দেখেন, এই মন্ত্রটা পাওয়ার আগে আমরা কি ছিলাম? নিগুরুয়া ছিলাম। অদীক্ষিত ব্যক্তির হাতে এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করা যায় না, নিগুরুয়া ছিলাম। তাহলে আমি এই মন্ত্রের জন্য আমি দীক্ষা নিলাম, গুরু ধরলাম। গুরু ধরার পর আমি কিন্তু ওই মন্ত্রই জানি না। কি মায়েরা, ঠিক আছে? গুরু ধরার পরও কিন্তু আমরা ওই বীজ মন্ত্র আর জানতেছি না। কি কয় জানেন? ছোট্ট থাকতে নিছিলাম, গুরুদেব যে কানে কানে কি বলছেন এটা মনেই নাই। এই কথাটাই উত্তর দিয়ে দেয় শেষ। কিন্তু শাস্ত্র কি বলতেছে? সবাদে আই, সবাদে যাই, সবাদে পার লাগাই। এই শব্দ প্রত্যেকটা নিঃশ্বাসে যাওয়া আসা করবে। মানুষ ঘুমায় কিন্তু নিঃশ্বাস ঘুমায় না। মানুষ ঘুমায়, তার নিঃশ্বাস ঘুমায় না। প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে সেই শব্দ, অনাহত ধ্বনি, বংশী ধ্বনি, নাদ ধ্বনি হইতেছে, যাওয়া আসা করতেছে, কিন্তু আমাদের এটা জানা নাই। এই জন্য আপনাকে যেতে হবে কার কাছে? আচার্য কোন গুরুর কাছে। শ্রীমদ্ ভগবত গীতায় 4th অধ্যায় শ্লোকে ভগবান বলেছেন, তদ্বিধি প্রাণী পাতেরা পরিপোষণের সেবায়া উপদেশান্তিতে জ্ঞানং জ্ঞানিনা তত্ত্বদর্শিন। আপনাকে গুরু ধরতে হলে একজন তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে আশ্রয় নিতে হবে। যেন তেন গুরুর কাছে গেলে হবে না। গুরু অন্যাসে বলতেছে, সত গুরুকে জানাহু বালক পিতা সমান। যিনি সৎগুরু, বালক যদি হন, অল্প বয়সেরও যদি হন, পিতা সমতুল্য। আর শ্রীনারায়ণ স্বামী কি বলতেছেন মূল গ্রন্থে? ঝুঠ গুরু মিলে হরা ঠাই, আর সত গুরু বিরলে জগ মাহি। ঝুট গুরু, মিথ্যা গুরু যেখানে সেখানে আছে, পায়ে পায়ে বাড়ি খায়, কিন্তু সৎগুরুর অভাব হয়। আগে বলেছি, শিষ্য গুরু মিলে লাখ লাখ, শিষ্যের মতন শিষ্য নাহি মিলে এক। আবার শিষ্য মিলে লাখ লাখ, কিন্তু গুরুর মতন গুরু নাহি মিলে এক। শিষ্যর অভাব নাই, সৎগুরুর অভাব আছে। এই জন্য ভজন মার্গে আসতে গেলে আপনাকে আগে গুরু নির্বাচন করতে হবে। করবি যদি মন সাধনা, চেতন গুরুর সঙ্গ ধরে সদাই তারে ডাকো না। চেতন গুরুর সঙ্গ নিয়ে কাকে ডাকবো? তাকে যার নাম আমার কানে এসেছে। আমার কানে কার নাম এসেছে? কর্ণে গুরু নাম। কোন গুরু নাম? এই মানুষ গুরুর নাম আমার কানে আসে নাই, পরম গুরু শ্রী হরির নাম আমার কানে এসেছে। সেই নাম আমাকে নিশি অহর্নিশি জপ করতে হইতেছে। এই জন্য আমাদেরকে চেতন গুরু ধরে সঙ্গ করতে হবে। আর গুরু ধরতে গেলেও অনেকগুলি গুণাবলী আছে বাবা, যাকে তাকে গুরু ধরাও যাবে না।
গুরুদেবকে নিত্যানন্দের দেশে থাকতে হবে। গুরুর পরিবার আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে পরিবারের মধ্যে কখনো গুরু হয় না। গুরু হয় কি? শ্রী রুদ্র নারদ ব্রহ্ম, শৈব, শাক্ত, বৈষ্ণব, গানপত্য। এই যে 4টি পরিবারের মধ্যে যে কোনো একটা পরিবারে গুরু হয়। গুরুর একটা আলাদা পরিবার রয়েছে 4টা, ওই 4টা পরিবার থেকে যে কোনো একটা পরিবারের গুরু ধরতে হবে। আবার গুরুকে নিত্যানন্দের দেশে থাকতে হবে। গুরুকে নিত্যানন্দ, নিত্যে যিনি আনন্দ থাকেন, পরমানন্দময়, এমন গুরু ধরতে হবে। আর গুরুকে সদাচার হতে হবে। গুরু কখনো মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, মসুর ডাল গ্রহণ করতে পারেন না। গুরুদেব যদি মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, মসুর ডাল গ্রহণ করেন, উনি গরু হয়ে যান, উনি আর তখন গুরু থাকেন না, শাস্ত্রে নিষেধ করা হয়েছে। গুরুদেব যদি আমিষ আহার করে, এমন গুরু থেকে কেউ যদি দীক্ষা নেয়, গুরু শিষ্য উভয় নরকগামী হয়। গুরুদেব কখনো নেশা গ্রহণ করতে পারেন না। একজন গুরুদেব কখনো বিড়ি, সিগারেট, জর্দা, গুল, খৈনি, তামাক, গাঁজা, মদ, আফিং, কোন প্রকার কোন নেশাতে গুরুদেব আসক্ত থাকতে পারেন না। একজন গুরুদেব কখনো জুয়া পাশা আসক্ত থাকতে পারেন না। একজন গুরুদেব কখনো কি অসৎ কোন সঙ্গ করতে পারেন না। গুরুদেব যদি এসব সঙ্গ করেন, তার থেকে 1000 মন্ত্র নিলেও শিষ্য কখনো পার হবে না। আমি সাহারি গুরুকে শব্दी से चला जो होई, আর গুরু চেলা দুনো নরক মে পরত সোই, পরি নরক মে কটি মরি যাই, 184 জন্ম ফের ভ্রমণ করত যাই। হ্যালো, আপনার আসলে বাণী শ্রবণ করে আমাদের গুরুদেব মহা খুশি হয়েছেন। আমাদের কালীগঞ্জ বিজয় সাধু আপনার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। উনি কিছু কথা বলতেছেন, আপনার মাধ্যমে আপনি একটু এটার উত্তর দিবেন। হ্যাঁ বলেন। হ্যালো, आज कोयलपाड़ा रतन रविदास उनकर माता स्वर्गधामी बकुनी धाम गुरु की कृपा से पाजिया, गुरु कृपा करिया हम लोग को रविदास गुरु एवं संत लोगों ने बन जा उनकर परमात्मा खातिर हम लोग इतिपूर्वे उनकर मुक्ति खातिर हम लोग नयन जल प्रभु के दिले बन जा कांदाटी करले बन जा प्रभु अवश्य कृपा कर যাই হোক हमन आज এই गुरु गादी शिवानंद स्वामी दुखन स्वामी इनकर जो बाणी गुरु अन्नास ये अन्नास हम जितने वेद वेदांत बा जितने जा किछु ग्रंथ बाटे हम ये रविदास ये ग्रंथ सर्वश्रेष्ठ एवं हम ऐसे पूर्व कुल होते बर्तमान कुल पर्यंत भगवान हमें तारण करते गुरु के कृपा बोले होता जो आज हम आम निजे मर्माहित जे आज ये महती गुरु को गादी में हम गुरु अन्नास प्रबोधक लेखक मंत्रवाली लेखक श्रेष्ठ बर्तमाने मन करो 82 बच्चर बयस तबुओ एरकम गुरु को गादी में पूर्वपुरुष से एरकम भावे मुखरित भावे आनंद भावे गुरु को अन्नास पाठ एवं तार विश्लेषण অতটা পর্যন্ত আমার জানা মতে
बॉर्डर राजशाही नौगां বা 2-4 डिस्ट्रिक्ट एलाका में ये समुद्र निके फैल आज हमें को खूब धन्य যে সেই परम श्रद्धेय गुरुदेव नाम धरे के पड़ा रविदास যাই হোক ওনাকার আজ উপস্থিতে আজ এই যা শাস্ত্রের বাবাতা যেখানে হয় সাধু গুরুর আগমন সেই স্থান হয় বৃন্দাবন এখানে শুধু তা না এখানে মা গঙ্গা তপ যজ্ঞ করে যে ফল পাওয়া যায় এখানে মা গঙ্গা এই যে প্লাবিত ফেলবাড়ি সৌদানী গঙ্গা প্লাবিত ফেলবাড়ি এই প্লাবিততে এই যা हमको पति तारिणी माँ गंगा समस्त पालन कर बैतरणी में इनके पार करके भगवान के बकुंठ के चरण में ला दिया हमारे कामना करते हैं যাই হোক বেশি কিছু কয়েকে লিখে आज आनंद का विषय हमको ढाका से गुरुदेव आइलवानो उनकर महत बाणी हमको श्रवण करते जा एवं जो महत बाणी जो प्रसाद वितरण करते ना ये प्रसाद जन हमको अंजलि पात के कृपा करके हमको जन ग्रहण कर सके जा यही होता हमार विशेष कामना 2 नंबर विभिन्न इलाका में विभिन्न भावे गुरु का गादी पूजा होता आबार विभिन्न भावे विभिन्न मते एक मृता स्वर्गवासी भगवान करता ना किंतु ये मृता के क्रिया दी श्राद्ध अमपिंडी ये कोनो समन्वय करके हमको पथ लिखी जे पावत विभिन्न मते विभिन्न भावे एक जन एक भावे करता ना आज उपस्थित हमको दयाल कांडारी आलबनो हमको उनकर के हैं करजोर मिनती मृता दाह एवं पिंडी श्राद्ध ये नियम कानूनगुलो जाते हमको समन्वय कर सब जितना गुरु बाड़ी हम बन जा सब जन एक मते एक लाइने जाते हमको दिन जा ये हमार कामना जय जय सतगुरु प्रतिभानंद 2 नंबर गुरु का गादी लगाए के यो हमको किछु व्यतिक्रम बाटे यदि आमी गुरु के प्रार्थना करते नहीं যেমন বেলাসি যে সমস্ত গ্রন্থ যে সমস্ত মন্ত্রাবলী পাঠ করে আমাকে নেই খেয়ে যেমন সত্যি কথা বলতে নেই খেয়ে কৃপা করে যদি এরকম কিছু লিখিত যদি দিতে হয় তাহলে কিন্তু এই জিনিসটা হ্যাঁ প্রচার হয়ে যায় বা পূর্ব পরলোক পর্যন্ত ইনকর এর নাম সুনাম রয় আচ্ছা ঠিক বাবা जय गुरु जय जय सतगुरु प्रतिभानंद বলতে আমার বক্তব্য সমাপ্ত করতে धन्यवाद हमने के विजय साधु बाबा जी के আমি ওনাকে আচ্ছা আমি বাংলা से কহিয়া বাংলা से कहले सबे बुझे पाई हिंदी कॉल আমার কারণ अच्छा लगी हिंदी से कहल का अच्छा लगे हिंदी से कहल ला बनी काहे के कहल ला बनी सुनी बाबा जी ये जे हमनी के कहे नहीं जा हमनी के अला धर्मिया बा हमनी के अला बतिया बाहरा के केहू नखे जानो बांग्ला हिनुआ कुल हमनी के अला पालन ना करला सर हमनी के काहे गोगानी के अला पालन कर जी अब शास्त्र भइल बा का हमनी के अपने भाषा में जिनिसिया के लुका के रखले बन जवानी के बुझिया सर कहां से तो कहले सन जगानी के अपने भाषा में किसरी मिस्त्री कहा जे कहत सब बुझाते नहीं जा किंतु हमनी के बंगाली हो जा बांग्लादेश में बानी जा हमनी के मूल बंगाली हो जाओ हमनी के बांग्ला भाषा सब जाति सब संप्रदाय बुझेला ऐसे बांग्ला से दोहा चोपे हिंदी से उच्चारण करके बांग्ला से कहला से सबे बुझी कारण ई जिनिसिया हमनी के ई पंथ में का बा ए गुरु अनास लेके जैसे बाहरा निकरी केहू ना चिनी अबे गीता भागवत वेद पुराण कुरान शास्त्र लेके निकरी सारा विश्व का आदमी चिनी है कहा गीता है कहा भागवत है कहा बाइबल है कहा पुराण है कहा कुरान सबे चिनी ए गुरु अनास लेके निकरी और दुकानिया में केहू ना चिनी बोला है कौन ग्रंथ बोले এটা আবার কি
ऐसे के बांग्लादेशे विस्तार के बुझाए के परी तब जाके তুমি জানি। এই জন্য ভাষা কোনো ধর্ম নয়। ধর্ম কি? আপনার হৃদয়ের মনের ভাব, আপনার মনের ভাব ভগবান গ্রহণ করে। ভগবানের আরেক নাম হলো ভাবগ্রাহী জনার্দন। তো ভগবান আপনার মনের ভাবকে গ্রহণ করেন, উনি কিন্তু আপনার ভাষা গ্রহণ করেন না। আরবি, উর্দু, ফার্সি, ইংলিশ আপনি কি ভাষা দিয়ে ডাকবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ভগবান আপনার অন্তর থেকে ভাব গ্রহণ করেন, ভাষা নয়। আচ্ছা, এখন ওই যে আমাদের বিজয় বাবাজি, উনি একজন সিনিয়র পার্সন, একজন শ্রদ্ধাভাজন গুরুদেব। তো উনি সুন্দর কথা বললেন যে শ্রাদ্ধ পিণ্ডের বিষয়ে। তো আমার কথা ছিল গুরু আর শিষ্যের মধ্যে আরো অনেকগুলি কথা ছিল, ভগবানকে এবং আমিকে অনেক কথা। তো আমি শ্রাদ্ধের বিষয়ে তাহলে আগে কথাটা বলে যাই। প্রথমত শ্রাদ্ধ, শ্রাদ্ধ কিভাবে করতে হয়? শ্রাদ্ধ প্রথমত কোন সন্ত সাধু মহাত্মার কোন শ্রাদ্ধ হয় না। বৈষ্ণব মরলে শ্রাদ্ধ পিণ্ড নাই, কেমনে পাইবে মুক্তি বলে হে গোসাই, কেমনে হয় প্রেতের মুক্তি দয়া করে বলো আমায়। কয়েকটা লোকের শ্রাদ্ধ পিণ্ড হয় না। কোন সাধু যদি মারা যায়, সাধুর শ্রাদ্ধ পিণ্ড হয় না। কোন বৈষ্ণব যদি মারা যায়, বৈষ্ণবের শ্রাদ্ধ নাই, গুরুদেবের শ্রাদ্ধ নাই, সাধু গুরু বৈষ্ণব এ তিনের সন্তের শ্রাদ্ধ নাই। শ্রাদ্ধ কার হয়? সাধারণ জনতা, সাধারণ কোন ব্যক্তি যার জীবনের ভজনের ত্রুটি আছে, যে যথার্থ ভজন করতে পারে নাই, এমন ব্যক্তির কিন্তু শ্রাদ্ধের প্রয়োজন হয়। এখন আমরা কিন্তু জানি না যে আমাদের ভজন কতটুকু হয়েছে। আমরা পাপও দেখতে পারি না, পাপের তো আমাদের অন্ত নাই, কিন্তু পাপ দেখতে পারি না। পুণ্য কতটুকু করেছি তাও জানি না। আত্মা আমাদের কি অবস্থাতে হৃদয়ের কান্না করতেছে, আমরা আত্মার কান্নাও শুনতে পাই না। এই জন্য মৃত্যুর পর আমাদের কি করতে হয়? শ্রাদ্ধ করতে হয়। শ্রাদ্ধ করলে কি হয়? পুত নামে একটা নরক থেকে আত্মা কেবল উদ্ধার হয়, একটা নরক থেকে। পুত্র যদি শ্রদ্ধার সহিত শ্রাদ্ধ পিণ্ড করে, পুত নামে নরক হতে উঠে পিতা মাতার আত্মা স্বর্গধামে পড়ে। এই জন্য শ্রাদ্ধ করতে হয়। তো শ্রাদ্ধের বিষয় গরুর পুরাণ কি বলে, চলুন। গরুর পুরাণে বলতেছে, একজন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় হয়, অন্তিম কাল আসে, প্রাণ পাখি চলে যায় যায় অবস্থা হয়, এমন ব্যক্তিকে যখন যমরাজ যমদূত কি করে? যমদূত আসে যমরাজের নির্দেশে। ওই অন্তিম কালের অন্তিম সময় যার হয়, ওই ব্যক্তির কাছে যমদূত এসে তার আত্মাকে হরণ করে, বের করে নেয় দেহ থেকে। আত্মাকে বের করে নেবার পরে নিয়ে কি করে? জমালয় গিয়ে আছাড় মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে এই আত্মা এবার কি করে? বিদেহী আত্মা পালাতে থাকে, পুরা নরক সারাদিন দৌড়ায়, কিন্তু সেখানে বাঁচার মতন শেষ কোনো ঠিকানা নাই। এবার এই বিদেহী আত্মা পরমাত্মার কাছে প্রার্থনা করে, পরমাত্মার প্রার্থনায় যমরাজের হৃদয়ে দয়া হয়। যমরাজ তখন কি করেন? এই আত্মাকে এক মুহূর্তের জন্য ছাড় দেন, যাও। এক মুহূর্ত, যমালয়ের এক মুহূর্ত। এই মর্তলোকে পৃথিবীতে 13 দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থাকে। এই 13 দিনের জন্য আত্মা কোথায়? আবার ফিরে আসে এই বাড়িতে, যেখানে তার শরীর ছিল, জন্ম হয়েছিল, বাকি যেখানে সে বসবাস করত ওইখানে চলে আসে। আসার পর এবার আত্মা ঘুর ঘুর করে। আর বিদেহী আত্মা পরমেশ্বরের কাছে প্রার্থনা করে, আমার বংশধরেরা যেন আমার জন্য 4টা কর্ম করে। ওই যমরাজ তাকে 4টা অপশন দিয়ে দিয়েছেন, যাও। এই আত্মা যমালয়ের বাকি পাপীদের কষ্ট দেখে, এই কষ্ট না পাওয়ার জন্য যখন প্রার্থনা করে, তখন যমরাজ তাকে 4টা অপশন দেন, তোমার উদ্দেশ্যে যদি তোমার বংশধররা 4টা কর্ম করে। প্রথম কর্ম পিণ্ডদান, দ্বিতীয় অন্নদান, তৃতীয় বস্ত্রদান, চতুর্থ জ্ঞান দান। এই 4টা কর্ম যদি তোমার উদ্দেশ্যে তোমার রেখে আসা বংশধরগণ স্বজনগণ যদি করে, তাহলে তোমাকে আমি এই নরকের যন্ত্রণাটা থেকে মুক্ত করতে পারবো। এখন এই 4টা কর্মের মধ্যে প্রথম কর্ম হলো পিণ্ডদান। পিণ্ড কোথায় দান করতে হয়? গয়া কাশীতে নয়, পিণ্ড নদীতে নয়, গঙ্গাতে নয়। পিণ্ড গঙ্গাতে না, নদীতে নয়। পিণ্ড কোথায় দান করতে হয়? পুত্র যদি বিষ্ণু পদে পিণ্ড দান করে, নরক হতে উঠে পিতা মাতার আত্মা স্বর্গধামে পড়ে। পুত্র যদি বিষ্ণু পদে, মুক্তিদাতা কে? বিষ্ণু। মুক্তিদাতা মুকুন্দেশ্বর হলেন ভগবান শ্রী বিষ্ণু। তাই আমাদের প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য বিষ্ণুর শ্রীপদ্মে চরণে পিণ্ড দান করতে হয়। গয়া কাশীতে যারা গেছে পিণ্ড দেওয়ার জন্য, তারা দেখবেন আমরা যখন গয়াতে যাই,
যারা গিয়েছে পিতামাতার পিণ্ড দেওয়ার উদ্দেশ্যে কি করা হয়, পিণ্ড দান করার পর ফল্গু নদী তীরে ওই পিণ্ড এনে কোথায়, বিষ্ণুর চরণে, গদাধরের চরণে প্রদান করতে হয়। তাহলে পুত্র যদি বিষ্ণু পদে, বিষ্ণু চরণে পিণ্ডদান করতে হয়, পিণ্ডদান করতে হবে বেদ মন্ত্রে, পিণ্ডদান করতে হয় বেদ মন্ত্রে, পিণ্ডদান করতে একজন বেদজ্ঞ, একজন জ্ঞানী পণ্ডিত দিয়ে, শুদ্ধ একজন ব্রাহ্মণ দিয়ে, একজন সদাচার ব্রাহ্মণ দিয়ে পিণ্ডদান করতে হয়। বর্তমান বাজারে কিন্তু সদাচার ব্রাহ্মণ নাই। ব্রাহ্মণ মাছ খায়, মাংস খায়, রসুন খায়, পেঁয়াজ খায়, মসুর ডাল খায়। ব্রাহ্মণেরা এখন বিড়ি খায়, সিগারেট খায়, নেশা করে। এখন সদাচার ব্রাহ্মণও আর নাই। তা অবশ্যই আপনাদেরকে তারপরে যথার্থভাবে খোঁজ করে নিতে হবে। শ্রাদ্ধগুলি যেন তেন ভাবে করলে হবে না। প্রথমাত্র একজন বৈদিক ব্রাহ্মণ দিয়ে, আপনার রবিদাস দিয়েও শ্রাদ্ধ, আমরা স্বসম্প্রদায় লোক দিয়েও শ্রাদ্ধ পিণ্ড দান করতে পারি, যদি ওই ব্যক্তি পিণ্ডের তন্ত্র মন্ত্র, পিণ্ডের নিয়মাচার, বিধি নিয়ম যদি সঠিকভাবে জানে, তাহলে যে কাউকে দিয়ে ওই পিণ্ড কর্ম করানো যাবে। আর ওই ব্যক্তি যদি ব্রাহ্মণ দীক্ষা, উপনয়ন, পৈতা সংস্কার হয়ে থাকে, তাহলে তার দ্বারা পিণ্ডের কর্ম হবে গেল। আর দ্বিতীয়ত ওই বাড়িতে অন্নদান। আত্মা কয়দিন থাকবে ওই বাড়িতে? কিন্তু 13 দিন পর্যন্ত আত্মা থাকবে। অনেকে কি করে, কেউ 1 মাসে শ্রাদ্ধ করে, কেউ 20 দিনে করে, কেউ 15 দিন 13 দিনে করে, আবার কেউ 11 দিনে করে। বিশ্ব হিন্দু পরিষদ নারায়ণগঞ্জে বিরাট একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে মনুসংহিতা থেকে স্বীকারোক্তি দেওয়া হয়েছিল 4 বর্ণের জন্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 11 দিনে শ্রাদ্ধ করবে। সকলের জন্য একই নিয়ম। আমরা সবাই সনাতনী, আমরা মূলে কি সনাতনী। সমস্ত সনাতনীর জন্য একই নিয়ম, একই আইন, একই কানুন। ব্রাহ্মণবাদীরা একদিনে যখন 4 জন ব্যক্তি মারা যায়, ব্রাহ্মণ কি করে, 4টার কর্ম করার জন্য বলতেছে আমারটা 11 দিনে করি, এই বৈশ্য, ক্ষত্রিয় তোমারটা যে 13 দিনে করি ফেলো, বৈশ্য তোমারটা 15 দিনে করো, আর শূদ্র তোমারটা 30 দিনে করো, মানে আমি যে 4টা করতে পারি। অথচ শাস্ত্রে কি বলে, আত্মা মৃত্যুর পর ওই বাড়িতে 13 দিন পর্যন্ত থাকবে। 13 দিনের জন্য ছুটি নিয়ে আসে। তো আপনি 13 দিনের জন্য আত্মা থাকবে, 15 দিন 1 মাসে কার শ্রাদ্ধ করবেন? এই জন্য আপনাকে শ্রাদ্ধ করতে হবে 11 দিনের মধ্যেই। 10 দিনের দিন খেউর কর্ম হবে, শুদ্ধ হবে, বাড়িতে শান্তি জলাদি ছিটিয়ে বাড়ি শুদ্ধ হলো। 11 দিনের দিন ওই বাড়িতে শ্রাদ্ধ যজ্ঞ হবে। শ্রাদ্ধটাও একটা যজ্ঞ, শ্রাদ্ধ যজ্ঞ হবে। এই শ্রাদ্ধ যজ্ঞে পিণ্ড আদি দান হয়। তাহলে প্রথম পিণ্ড দান, শ্রাদ্ধ যজ্ঞ শ্রদ্ধার সহিত সমস্ত কিছু করতে হবে। আর দ্বিতীয়ত অন্নদান। ওই বাড়িতে যে অন্নদান হবে, এই অন্ন, শ্রাদ্ধ বাড়িতে অন্ন খাওয়া নিষেধ, শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করা নিষেধ। আবার শ্রাদ্ধ বাড়িতে অন্ন খাওয়ার বিধান আছে, যাবে কিভাবে যাবে, কিভাবে যাবে না। ওই বাড়িতে যারা আসবে অতিথি, অতিথি কিসের স্বরূপ? নারায়ণের স্বরূপ। অতিথি নারায়ণ স্বরূপ। তা নারায়ণকে কি দিয়ে সেবা দিবেন? যদি আপনার বাড়িতে নারায়ণ আসে, তাকে কি দিয়ে সেবা দিবেন? নারায়ণকে কি মাছ মাংস দিবেন? না বলেন, নারায়ণকে মাছ মাংস টুকরা দিবেন? তাহলে নারায়ণকে কিসের সেবা? প্রসাদ দিতে হয় নাকি? ভগবানকে সকালে আমরা নারায়ণকে যখন সেবা দেই, ভগবান বিষ্ণুকে সকালে যখন সেবা দেই, কি দেই? কেউ যদি একটা চিনি বা একটা বাতাসাও দেয়, ওর মধ্যে একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে, নারায়ণকে সেবা দিই। অতিথি রূপ নারায়ণ যে আপনার বাড়িতে এসেছে, আপনি কি দিয়ে সেবা দিতেছেন? এরা কেমন নারায়ণ? আপনার ঘরে মাংস টুকরা, মাছ মাংস না হলে সেবা নিতেছে না, আর আপনিও মাছ মাংস ছাড়া সেবা দিতেছেন না। ওরা বা কেমন নারায়ণ, আর আপনি বা কেমন ভক্ত? তারা বা কেমন ভগবান, আপনি বা কেমন দাস? শাস্ত্র আমরা ফলো করতেছি। ওই বাড়িতে কি হবে? শ্রাদ্ধ বাড়িতে মাছ মাংস যদি খায়, তাকে প্রত্যেকটা গ্রাসে পাপ গ্রাস করে, রাক্ষসের খানা হয়। মাছ মাংস, রক্ত মাংস কার খানা? মানুষের খানা নয়, এটা রাক্ষসের খানা। এই জন্য শ্রাদ্ধ বাড়িতে কোনো মাছ মাংস করা যাবে না, কোনো বিধান নেই। শ্রাদ্ধ বাড়িতে কি করতে হবে? ওই আত্মার উদ্দেশ্যে সাধুগুরু বৈষ্ণব যারা আসবে, সাধুদেরকে সেবা দিলে আত্মার দুর্গতি খণ্ডন হয়। অন্ন সেবা দিলে, তাহলে ওই অন্নটা কি করতে হবে? রন্ধন করে ভগবান বিষ্ণুকে ভোগ লাগাতে হবে একটা তুলসী পত্র দিয়ে। তাহলে ভোগ লাগাতে গেলে কি অন্ন রন্ধন করতে হবে? সম্পূর্ণ নিরামিষ রন্ধন করে তুলসী পত্র দিয়ে ভগবানকে চরণে নিবেদন করে ভোগ লাগিয়ে, ওই ভোগের প্রসাদ সব সাধুগুরু বৈষ্ণবেরা আনন্দে প্রাপ্ত হবে। ওই প্রসাদে কোনো আর অপরাধ থাকবে না, সমস্ত অপরাধ বিষ্ণুর চরণে নিমজ্জিত হইল।
ওইটা শুদ্ধ অন্ন, ওই অন্ন খাওয়া যাবে। আর যদি ওই বাড়িতে শুধু মাছ মাংস রন্ধন করেই কাউকে দেয় খাও, তাহলে প্রত্যেকটা গ্রাসে ওই ব্যক্তি পাপ ভক্ষণ করতেছে। ওই অন্ন গ্রহণ করলে তার উভয় কুল, দাতা গ্রহিতা উভয় নরকগামী হবে। এবং জীবের উদ্দেশ্যে যে ভাত দেওয়া হয় না, জীবের উদ্দেশ্যে যে রোয়ার ভাত আমরা বলি, রোয়ার ভাত যে দিবেন, এই ভাতের মধ্যে রোয়ার প্রসাদের মধ্যে এটা প্রসাদ দিতে হবে। প্রসাদে গীতার দ্বিতীয়তে বলা হয়েছে, গুরু অন্যাসে বলা হয়েছে, অনেক জায়গায় বলা হয়েছে প্রসাদে জীবের শরীর আত্মা শুদ্ধ হয়, শরীর শুদ্ধ হয়, আর ভজনে আত্মা শুদ্ধ হয়। তা এখন বিষ্ণু নিবেদিত প্রসাদ ওই আত্মার উদ্দেশ্যে দিতে হবে। আত্মার খাবার কি? আমরা যখন আত্মাটা, আমি যে কথা বলতেছি আত্মা, এই আত্মা যখন দেহে আসে এতক্ষণ আমি চেতন আছি, খাইতেছি, হজম হইতেছে, আর দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে এই শরীরে আর কিছু খেতে পারবে? বাস্তবটা জানেন, এই শরীর আর কিছু খেতে পারবে? একটা ইনজেকশন স্যালাইন দিলে শরীর গ্রহণ করবে? তাহলে ওই আত্মাটা তো শরীরে নাই, সে এখন খাবে কি? আত্মার খাবার কি আমরা সেটাই জানি না। নিজে মাছ মাংস রন্ধন করে বাপ যদি বিড়ি সিগারেট খায় সেটাও দিয়ে আসি, বাবা খাও, বেঁচে থাকতো তো বিড়ি সিগারেট খাইতো, এটাও আমরা দিয়ে আসি। কেউ আবার বাপে যদি দেখে দারু খায় তো দারুও দিয়ে আসে। আসলে এটা আমাদের সম্পূর্ণ ভ্রান্তি, অজ্ঞানতা, কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জন্য ওইখানে কি দিতে হবে? নিরামিষ রন্ধন করে পঞ্চব্যঞ্জন ষষ্ঠ ব্যঞ্জন আপনার যা সাধ্য তা রন্ধন করে ভগবান বিষ্ণুর চরণে তুলসী পত্র দিয়ে নিবেদন করে সেই নিবেদিত অন্ন পিতৃ আত্মার উদ্দেশ্যে দিবেন। সেই প্রসাদের ঘ্রাণে আত্মা কি হবে? ওই প্রসাদ গ্রহণ করবে। আত্মা আর পিশাচ শরীর প্রাপ্ত হবে না। যদি আত্মাকে প্রসাদ না দেওয়া হয়, মাছ মাংস দেওয়া হয় রোয়ার ভাতের মধ্যে, ওই আত্মা পিশাচ শরীর প্রাপ্ত হবে প্রেতস্য। যে প্রেত থেকে মুক্ত করার জন্য এত শ্রাদ্ধযোগ্য, এত সাধুগুরু বৈষ্ণবের সেবা, এত গুরু ভজন, গোবিন্দ ভজন, দিন শেষে ওই আত্মাকে আমি আবার প্রেতের মধ্যেই রেখে দিলাম। আর পিতা মাতার আত্মা উদ্দেশ্যে যদি ছাগল জবাই করা হয়, খাসি যদি জবাই করা হয়, ওই পিতার আত্মা যে পুণ্য হয়েছে, এই পূজা পালির যে পুণ্য, শ্রাদ্ধবিধি যে পুণ্য, এটা বদল হয়ে আমার পিতার শরীরটা কি, আমার পিতার আত্মাটা ছাগলের শরীর পাবে, ছাগলের আত্মাটা আমার পিতার শরীর পাবে, বদল হয়ে গেল পুণ্য। কারণ আমার পিতার শ্রাদ্ধের উদ্দেশ্যে আমি ছাগল বলি দিয়েছি, খাসি জবাই করেছি, তাই ওই খাসির আত্মা আমার পিতার শরীর, মনুষ্য শরীর পাবে, আর মানুষের আত্মাটা ওই ছাগলের শরীর পাবে। এত শ্রাদ্ধ টাকা খরচা করে আমার বাবাকে ছাগল বানাই দিলাম। জয় জয় সাধুগুরু বৈষ্ণব রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। জয় গুরু। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? যে কর্মগুলি আপনারা করবেন, যে কর্মগুলি করবেন, পিতামাতার যদি কর্ম করেন, শ্রাদ্ধ পিণ্ডে কোনো কর্ম করলে সম্পূর্ণ নিরামিষ শুদ্ধাচার ভাবে কর্মগুলি করতে হবে। অজ্ঞানে করিলে পাপ, জ্ঞান হইলে তা হরে। কিন্তু জ্ঞান হওয়ার পরে যদি পাপ করে, ওই পাপ কখনো না খণ্ডে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। তাহলে গেল অন্নদান। ওই বাড়িতে অন্নদান যে হবে, শুদ্ধ অন্ন বিষ্ণু প্রসাদ দান করতে হবে। আর তৃতীয়ত বস্ত্রদান। বস্ত্রদান আদি করতে হয় সাধুগুরু বৈষ্ণবকে, যেমন আজকে বস্ত্র আদি দান করলেন। তবে আজকে যে বস্ত্রটা দান করা হলো, এই বস্ত্রটা, এই যে মার্কিন বস্ত্রগুলি যে দান করলেন, এই বস্ত্রগুলি যথার্থ দান। কেমন দান? অনেক জায়গায় দেখি গামছা দেওয়া হয়, হ্যাঁ গামছা যে যার সামর্থ্য দেয়, তবে হাজারো গামছা দেখবেন সাধুদের ঘরে পড়ে আছে, ব্যবহার হয় না। যখন এই বস্ত্রগুলি দেওয়া হয়, এগুলি কিন্তু অবশ্যই অবশ্যই সাধুরা ব্যবহার করবে। জয় রাধে। এই জন্যে আর দান করতে হয় কাকে? দিন দেখে, বৃহস্পতিবার আর রবিবার দেখে দান না। যার দিন অন্ন চলে না এমন ব্যক্তিকে দান করতে হয়। যার ঘরে খাবার নেই, গরিব দুঃখী দিনহীন, এমন ব্যক্তিকে দান করতে হয়। মঠে মন্দিরে দান করতে হয়। যারা ভগবানের নিত্য সেবায় থাকে, সাধুগুরু বৈষ্ণব, তাদেরকে দান করতে হয়। তাহলে ওই দান যথার্থ দান হয়। এবং 4 নম্বর হলো কি? পিণ্ডদান গেল, অন্নদান গেল, বস্ত্রদান গেল, আর 4 নম্বর হলো যে জ্ঞান দান। এই যে গাদি, গুরু গাদি লাগিয়ে বা শ্রীমৎ ভগবত গীতা পাঠ, ভাগবত আসর একটা দিলাম, সেই ভাগবত বা গীতা আসরে অথবা শ্রীমৎ গুরু অন্যাস, এই শ্রী শ্রী গুরু অন্যাস পাঠ করে
জ্ঞান দান যে করা হয়, এই জ্ঞান দানে যদি কেউ কৃতার্থ হয়, ধন্য হয়, এই জ্ঞান দান করতে গিয়ে যতগুলি শ্লোক গায়ত্রী, যতগুলি মন্ত্র, যতগুলি দোহা চৌপাই, ভজনে হরিনাম, কৃষ্ণ নাম, গুরু নাম, গোবিন্দ নাম উচ্চারণ হয়, তত হাজার পুণ্য ওই আত্মা প্রাপ্ত হয় যার উদ্দেশ্যে কর্ম করা জয় হয়। জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি গুরুকরণ স্বামী কি জয়। গুরুকরণ স্বামী কি জয়। শিবনারায়ণ স্বামী কি জয়। গুরু গাদি কি জয়। গুরু অন্নাস কি জয়।